ভাঙড়ের পরিস্থিতি কিন্তু শান্ত হচ্ছে না। তার কারণ এই মুহূর্তে খবর পাচ্ছি এবার ঘটকপুকুরে উত্তেজনা ছড়িয়েছে। এই মুহূর্তের খবর, ঘটকপুকুরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। এইবার বিভিন্ন জায়গা, প্রথমে বাসন্তী এক্সপ্রেসওয়ের ছবি আপনাদের দেখালাম, তারপর সোনপুরের এলাকার ছবি দেখাচ্ছি, এবার ঘটকপুকুরের ছবি দেখাচ্ছি। ফলে বুঝতে পারছেন দক্ষিণ 24 পরগনার এই ভাঙড়, যেটা কলকাতা পুলিশের আওতাধীন, সেইখানে পরিস্থিতি একেবারে রীতিমতো উত্তপ্ত। শামশেরগঞ্জের জাফরাবাদে ফের উত্তেজনা। সেন্ট্রাল ফোর্সকে এই মাত্র আসতে হয়েছে জাফরাবাদের এই আমবাগানের মধ্যে। তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন এবং যারা উত্তেজিত হয়ে ফের ইট বৃষ্টি করার চেষ্টা করছিলেন তাদেরকে সরানোর জন্য এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের কর্মীরা। এবং সেন্ট্রাল ফোর্সের কর্মীরা এই মুহূর্তে যারা আক্রমণ করেছিলেন সেই আক্রমণকারীদেরকে খোঁজার জন্য তৃণমূল তল্লাশি কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে। তল্লাশি চলছে এই মুহূর্তে একেবারে আমবাগান এবং যে বাঁশবাগানের ভিতর দিয়ে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী, তারা এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন এবং যারা এই গন্ডগোল করতে শুরু করেছেন সেই গন্ডগোল যারা করছেন তাদের খোঁজার চেষ্টা করছেন। এই অল্প কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এরা এই অঞ্চলে এসেছিলেন এবং এই অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু ফের একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে কিন্তু টহল চলছে এবং শামশেরগঞ্জ থানার পুলিশ রয়েছে এবং একেবারে টহল শুরু হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সও তারা ছুটতে শুরু করেছেন। এই মুহূর্তে শামশেরগঞ্জের জাফরাবাদে সেন্ট্রাল ফোর্সও তারা ছুটছেন। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন তাদেরকে আগার জন্য তারা সেন্ট্রাল ফোর্সও সামনের দিকে রওনা দিয়েছেন। শামশেরগঞ্জ থানার পুলিশ তাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। অল্প কিছুক্ষণ আগেই ফের কিন্তু হিট বৃষ্টি শুরু করে। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের আমবাগানের মধ্যে সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারা যাচ্ছেন এবং যারা এই জায়গায় লুকিয়েছিলেন, যে সমস্ত লোকজন যারা লুকিয়েছিলেন তাদেরকে খোঁজার চেষ্টা করছেন এবং যারা ইট নিয়ে যাচ্ছিলেন ইটে ফেলার জন্য তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে সমস্ত এলাকায় কিন্তু ফের নতুন করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পর্যাপ্ত পুলিশ রয়েছে, তাও যেন স্বস্তি নেই জাফরাবাদের। অল্প কিছুক্ষণ আগেই জাফরাবাদে ফের উত্তেজনা এবং সেই উত্তেজনার জেরে কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে। পদস্থ পুলিশ আধিকারিকরা এসছেন এখানে এবং প্রচুর বাহিনী রয়েছে, কিন্তু জাফরাবাদের মানুষের আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটছে না। কখন আবার আক্রান্ত হবেন সেই আতঙ্কে জাফরাবাদ এই মুহূর্তে দিন কাটাচ্ছেন। ক্যামেরায় অনির্বাণ রাজ্যের সঙ্গে রাজীব চৌধুরী, এবিএন মুর্শিদাবাদ।